ইরানে হামলা পরিচালনার জন্য গোপনে ইরাকের ভূখণ্ড ব্যবহার করেছে ইসরায়েল। ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর আগেই ইরান সীমান্তবর্তী ইরাকের মরু অঞ্চলে একটি গোপন অস্থায়ী ঘাঁটি তৈরি করে ইসরায়েলি সেনারা। ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মূলত বিমান বাহিনীকে সহায়তা দেওয়ার পাশাপাশি ইরানের ভেতর থেকে আহত পাইলটদের উদ্ধারের উদ্দেশ্যেই ওই ঘাঁটিটি গড়ে তোলা হয়। ইরাকের মরু অঞ্চলে একটি যুদ্ধকালীন ঘাঁটি তৈরি করেছিল ইসরায়েল। ইরান যুদ্ধে সেনাদের সহায়তা করতেই অস্থায়ী এই ঘাঁটি তৈরি করা হয় বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়েছে, ওই ঘাঁটিতে ইসরায়েলের স্পেশাল ফোর্সেসের সদস্যদের রাখা হয়েছিল। পাশাপাশি ঘাঁটিটি ইসরায়েলি বিমান বাহিনীর লজিস্টিক হাব হিসেবেও ব্যবহৃত হয়। যুদ্ধের ঠিক আগ মুহূর্তে গড়ে তোলা ওই ঘাঁটির বিষয়ে জানত আমেরিকা। ইসরায়েলি পাইলটরা নিখোঁজ হলে তাদের উদ্ধারের জন্য সেখানে একটি দল মোতায়েন করা হয়েছিল। যদিও তেমন কোনো ঘটনা ঘটেনি। ইস্পাহানের কাছে আমেরিকার একটি F-15 যুদ্ধবিমান ভূপাতিত হলে ইসরায়েল উদ্ধার অভিযানে সহায়তার প্রস্তাব দেয়। তবে আমেরিকার সেনারা নিজেরাই তাদের 2 পাইলটকে উদ্ধার করতে সক্ষম হয়। ওই উদ্ধার অভিযানের সহায়তা ও নিরাপত্তার জন্য ইসরায়েল আশপাশের এলাকায় বোমাবর্ষণ করে। একটি সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, মার্চের শুরুর দিকে ইসরায়েলের গোপন এই ঘাঁটিটির অবস্থান ফাঁস হয়ে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল। সেখানকার স্থানীয় এক রাখাল অস্বাভাবিক সামরিক কর্মকাণ্ডের বিষয়ে ইরাকের বাহিনীকে জানায়। ইরাকের সামরিক বাহিনী ঘটনাটি খতিয়ে দেখতে একটি দলও পাঠায় সেখানে। তবে ইসরায়েলের বিমান হামলার কারণে ওই দলটি ঘাঁটির আশপাশের এলাকাতেও যেতে পারেনি। এই ঘটনায় এক ইরাকি সেনার মৃত্যু হয়। ওই হামলার জন্য পরে আমেরিকাকে দায়ী করে ইরাক। পাশাপাশি এ নিয়ে জাতিসংঘে অভিযোগও করে দেশটির সরকার। শুধু ইসরায়েল নয়, ইরাকের নিজেদের ঘাঁটিগুলো রক্ষায় একাধিক হামলা চালিয়েছে আমেরিকাও। এমনকি যুদ্ধ শুরুর পর ইরানের অভ্যন্তরেও অস্থায়ী ঘাঁটি তৈরি করেছিল আমেরিকার সেনারা। বিশেষ করে আমেরিকার 2 পাইলটকে উদ্ধারে এই ধরনের ঘাঁটি থেকেই পুরো অভিযান নিয়ন্ত্রণ করা হয়। এ সময় ইরানের হামলায় নিজেদের ক্ষতিগ্রস্ত বিমান ও হেলিকপ্টারগুলো ধ্বংস করে দেয় তারা। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।